সেন্ট ভ্যালেন্টাইনকে যে ফাঁসি দিল সে ছিল খ্রিস্টান, তাকে মারলো কে খ্রিস্টান, মরলো কে খ্রিস্টান। কিসের কারণে মারা হলো সেটাও খ্রিস্টান, মারার পরে সেটাকে উপস্থাপন করলো কে, সেও খ্রিস্টান, সেও গায়ের মুসলিম। কিন্তু আজকে মুসলিম সমাজে মুসলিমরা সেই দিনটাকে উৎসব বলে মেনে নিয়েছে। আমি বলে রাখি, শুনে রাখুন, আজকের দিনে বিশেষ করে কোনো মুসলিম যদি ফুল বিনিময় করে নাকি তো দূরের কথা, গোনা হবে, পাপ হবে। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা মিন কওমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে সে তার দলে অন্তর্ভুক্ত হয়ে হাসরের মাঠে উঠবে। গায়ের মুসলিমদের ইতিহাসকে নিয়ে আজকে আমাদের উৎসব বলে পালন করাটা উচিত নয়। এখানে আরো একটা কথা মুসলিমদের মনে রাখা দরকার। তাওরাত এসেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, যখন কোরআন চলে এলো তাওরাতের আইন ক্যান্সেল। জবর এসেছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, দাউদ তাওরাত জবর পেয়েছিলেন, সেই জবরের আইন ক্যান্সেল। ইনজিল এসেছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, কোরআন চলে এলো, ইনজিলের আইনের ক্যান্সেল। তাহলে আমাদের মনে রাখতে হবে, তাওরাতের পর কোরআন আসার পরে তাওরাতের আইন ক্যান্সেল, জবরের আইন ক্যান্সেল হলো কোরআন আসার পরে, ইনজিলের আইনের ক্যান্সেল হয়ে গেল কোরআনুল কারীম আসার পরে। তাহলে সেন্ট ভ্যালেন্টাইনের সেই দিনটি কিভাবে আমার রাসূল আসার পরে আমরা মুসলিম পালন করতে পারি? যদি সেটা পালন করার নির্দেশ দিতেন আল্লাহ রাসূল তো মুসলিমদের আগেই দিতেন। আজকের দিনটিকে যারা উৎসব মানে তাদের আমি বলতে চাই, ইবাদতের জগতে আজকের দিনে যারা রোজা রেখেছে একটা নফল রোজা হিসেবে, তাদের আমি স্মরণ করিয়ে দিতে চাই। আমার রাসূল, আপনার রাসূল তাজদারে মদিনা জনাব মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বললেন, আফজালুস সিয়ামি বাদা রমাজান, রমজানের পরে যদি কোনো রমজানের ফজিলত আছে, মর্যাদা আছে, সম্মান আছে, দাম আছে, নেকি আছে, সওয়াব আছে, মূল্য আছে, তাহলে সেটা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা, অর্থাৎ আশুরার রোজা। তো যে বিষয়ে খুতবা হবে আজকের দিনটির উপরেই। আজকের দিনটি হচ্ছে 14ই ফেব্রুয়ারি, ক্যালেন্ডার অনুযায়ী 2025 সালের আজ 14ই ফেব্রুয়ারি। বিশ্বের মাটিতে অনেক অপকর্ম হয় 14ই ফেব্রুয়ারি। তো সেই 14ই ফেব্রুয়ারি ক্যালেন্ডার অনুযায়ী দুটি জিনিস আছে, খাস করে একটা মুসলিমরা আঁকড়ে ধরে পালন করে যায়, আর একটা অমুসলিমদের কাছ থেকে উৎপত্তি হয়ে এখন সারা বিশ্বে ছড়িয়েছে, মুসলিমরাও সেটা আঁকড়ে ধরে নিয়েছে। সেই জিনিসটাও আপনাদের সামনে বলতে চাই। তো ভ্যালেন্টাইন ডে আজকে যে মানুষ পালন করছে এর ইতিহাসটা একটু হালকা করে আপনাদের শোনাতে চাই। 270 খ্রিস্টাব্দে রোম সম্রাট এক ব্যক্তিকে ফাঁসি দিয়েছিল, এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছিল। সেই ব্যক্তির নাম ছিল ভ্যালেন্টাইন। 270 খ্রিস্টাব্দে রোমান সম্রাট, ইতালির রাজধানী রোম, যে রোম বলে একটা সূরা আছে কোরআনুল কারীমে 30 নম্বর সূরা গুলিবাতের রোম, ওই রোম সাম্রাজ্য বা রোম রাজ্যটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর মারফতে সেটা বিজয়ী করেছিলেন। সেই রোম সম্রাট ছিল 270 খ্রিস্টাব্দে, একটা আইন পাশ করেছিল। তখন কিন্তু আল্লাহ রাসূল আসেনি। আর এই ইতিহাস বলছে কোরআনে নেই, হাদিসে নেই, ওই যেখান থেকে এসছে, যাদের থ্রুতে এসছে তাদের ইতিহাস থেকে আপনাদের শোনাচ্ছে। কেন? যে এটা আমরা মুসলিমরা প্রত্যাখ্যান করব, একজনও মানব না। তো 270 খ্রিস্টাব্দে আমার রাসূল তখন জন্ম নেননি, আমার রাসূল জন্ম ছিলেন 570 খ্রিস্টাব্দে, মানে 300 বছর আগে। আমার রাসূল জন্মের 300 বছর আগের ইতিহাস। তো 270 খ্রিস্টাব্দে রোম সম্রাট একটা আইন পাশ করেছিল যে আমার যে সেনাবাহিনীগুলি আছে, সেনাগুলি, তাদের ক্ষমতা বৃদ্ধির জন্য, তাদের যৌবনকে চাঙ্গা রাখার জন্য তাদের বিয়ে নিষেধ, হারাম, বিয়ে দেওয়া হবে না। যারা সেনাবাহিনীতে চাকরি করবে তারা অবিবাহিত থাকবে, তাদের বিয়ে হারাম। তাদের মধ্য থেকে অনেকেই প্রেশানের মধ্যে পড়ে গেল। ওই সময়ে সেন্ট ভ্যালেন্টাইন একটা সমাজসেবক বা সমাজদরদী লোক ছিল।
সেন্ট ভ্যালেন্টাইন নামে সে কি করলো, গোপনে গোপনে কিছু সেনার বিয়ের ব্যবস্থা করে দিল এবং নিজে যখন জেলখানায় গেল, তাকে যখন দেখা করতে গেল, নিজেও সে ওই রোগের আসামি হয়ে গেল। এই অভিযোগে কিন্তু সেন্ট ভ্যালেন্টাইনকে এই আজকের দিনে 14ই ফেব্রুয়ারি তাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কখন? আমার রাসূল জন্মের 300 বছর আগে সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড যখন হয়ে গেল, সেই সময়ে যারা যাজক, ধর্মযাজক, খ্রিস্টানদের পুরোহিত, তারা কিন্তু করলো কি যে এই দিনটিকে একটা উৎসব বলে স্মরণীয় রাখার জন্য ভ্যালেন্টাইন ডে বলে মহব্বতের মানুষের বিনিময়ের জন্য স্মৃতিস্বরূপ একটা ফুল বিনিময়ের সিস্টেম চালু করে দিল সমাজে। আসছিল চলতে 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 ভারত, বাংলাদেশ, পাকিস্তান জানতো না। 1993 পর থেকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এইসব ইতিহাস চলে এলো কোথা থেকে? এই যে কিছু মিডিয়া জানতো না, কিছু মিডিয়া সেইগুলিকে সংগ্রহ করে মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার জন্য, নিজেদের লাভ সার্থক হাসিল করার জন্য তারা সমাজে ছড়িয়ে দিল। এখানে আমি বলে রাখি, সেন্ট ভ্যালেন্টাইনকে যে ফাঁসি দিল সে ছিল খ্রিস্টান। তাকে মারলো কে? খ্রিস্টান। মরলো কে? খ্রিস্টান। কিসের কারণে মারা হলো? সেটাও খ্রিস্টান। মারার পরে সেটাকে উপস্থাপন করলো কে? সেও খ্রিস্টান, সেও গায়ের মুসলিম। কিন্তু আজকে মুসলিম সমাজে মুসলিমরা সেই দিনটিকে উৎসব বলে মেনে নিয়েছে। আমি বলে রাখি, শুনে রাখুন, আজকের দিনে বিশেষ করে কোনো মুসলিম যদি ফুল বিনিময় করে নিকি তো দূরের কথা, গোনা হবে, পাপ হবে। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা মিন কওমিন ফাহুয়া মিনহুম। যে যার অনুসরণ করবে সে তার দলে অন্তর্ভুক্ত হয়ে হাসরের মাঠে উঠবে। গায়ের মুসলিমদের ইতিহাসকে নিয়ে আজকে আমাদের উৎসব বলে পালন করাটা উচিত নয়। এখানে আরো একটা কথা মুসলিমদের মনে রাখা দরকার। তাওরাত এসেছিল মুসা আলাইহিস সালামের ওপরে। যখন কোরআন চলে এলো, তাওরাতের আইন ক্যান্সেল। জবর এসেছিল দাউদ আলাইহিস সালামের ওপরে, দাউদ তাওরাত জবর পেয়েছিলেন, সেই জবরের আইন ক্যান্সেল। ইনজিল এসেছিল ঈসা আলাইহিস সালামের ওপরে, কোরআন চলে এলো, ইনজিলের আইনের ক্যান্সেল। তাহলে আমাদের মনে রাখতে হবে, তাওরাতের পর কোরআন আসার পরে তাওরাতের আইন ক্যান্সেল, জবরের আইন ক্যান্সেল হলো কোরআন আসার পরে, ইনজিলের আইনের ক্যান্সেল হয়ে গেল কোরআনুল কারীম আসার পরে। তাহলে সেন্ট ভ্যালেন্টাইনের সেই দিনটি কিভাবে আমার রাসূল আসার পরে আমরা মুসলিম পালন করতে পারি? যদি সেটা পালন করার নির্দেশ দিতেন আল্লাহ রাসূল তো মুসলিমদের আগেই দিতেন, কিন্তু সেটা কোনো মুসলিমের পক্ষে উচিত নয়। আর এটা একটা বাহানা, ধোঁকার দিন। একদিন যদি খেয়ে সারা বছর যেত, একদিন ইবাদত করে যদি সারা বছর যেত, তাহলে মুসলিমই আগে অধিকার দিত দিনটিকে। কিন্তু না, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সঙ্গে ব্যবহার করো এনি টাইম, সব সময় সদ্ব্যবহার করো। সব সময় 24 ঘন্টা 365 দিন, 1 মাস, যতটা জীবন বাঁচবে সমস্ত মানুষের সঙ্গে সৎ আচরণ, সৎ ব্যবহার করতে হবে। মুসলিম হোক, গায়ের মুসলিম হোক, এমনকি মানুষের পরে পরে গরু, ছাগল, হাঁস, মুরগি আছে, তাদের সঙ্গে সৎ ব্যবহার করার কথা বলেছেন। একটা কুকুরকে সৎ ব্যবহার করার কারণে একটা মহিলা জান্নাতে গিয়েছিল। একটা বিড়ালের ওপর অসৎ ব্যবহারের কারণে সৎ ব্যবহারটা বজায় রাখেনি, তাও জাহান্নামে গিয়েছিল একটা মহিলা। ভরি ভরি কোরআন হাদিস পাওয়া যায়, দয়া, রহমত, সৎ ব্যবহার, সৎ আচরণ সৃষ্টির সেরা মানবের পরে পরে সমস্ত প্রাণীর সঙ্গেই দেখাতে হবে। শুধু একদিন নয়, মহব্বত বজায় রাখতে হবে 12 মাসই, সব সময়। আমার রাসূল সাহাবীদের মাঝে দেখিয়েছিলেন, এক সাহাবী ইয়েতিম আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে, আমি আমার বাগানটা যখন ঘেরা দিতে যাচ্ছি, আমার বাগানটা যখন পার্টিশনটা ভাগ করে রনতে যাচ্ছি, তখন আমার পাশের বাগানের মালিক আবু লুলু এসে আমাকে বাধা দিচ্ছে, একটা সমস্যায় ফেলে দিয়েছে। সমস্যাটা কি? এদিকে তাকান, এই যে বাগানের একটা আলবা বাঁধ, তো পাশের বাগান থেকে একটা খাজুর গাছ সোজা হয় তো সাধারণত, কিন্তু একটা খাজুর গাছ ছিল এরকম বাঁকা।
ওই আবুল ওলোর বাগানের খাজুর গাছ বেঁকে চলে এসছে, গোড়া আছে আবুল ওলোর বাগানে, আর ডগ মাঝখান থেকে ডগ এসছে ওই এতিম সাহাবীর বাগানে। তো অনেক গাছ বাঁকা হয়, দেখবেন তাল গাছ পুকুর পাড়ে টারে থাকলে সাধারণত বাঁকা গাছ অনেক পাওয়া যায়। তো সেরকম খাজুর গাছ বাঁকা, ফল টল পরে তখন এর বাগানে ঢুকে যায়। তো সেই এতিম দেখলো আমরা অসহায়, আমরা একটু বাগানটা ঘেরে নিই, তাহলে আর সমস্যা হবে না। তো এই গাছ, যে বাঁকা গাছ চলে এসছে, সে বলছে না, এইদিকে এইখানটা আর ঘেরতে দেবো না, তুমি সব জায়গা ঘেরো, এই গাছ আমার যেদিকে ফল গেছে সেই ফল নেবো পড়বে। সমস্যায় ফেলে দিল। আমার রাসূলের কাছে সেই এতিম অভিযোগ জানালো যে ইয়া রাসূলুল্লাহ, এই যে সমস্যা। আমার রাসূল বলেন, আচ্ছা গাছটা দিয়ে দাও একে। আবুল ওলো বলো দেওয়া হবে না। দেখেন কত বড় জাহেল মানুষ হলে, অন্তর কঠোর হলে আমার রাসূলের কথাকে অমান্য করে ছুঁড়ে ফেলে দেয় ভালো প্রস্তাবকে। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বলছেন, ওগো আমার বন্ধুগণ, ওগো আমার সাহাবীগণ, তোমাদের মধ্যে এমন কি কোনো ব্যক্তি আছে যে এই খাজুরের বাগান, যে বাঁকা গাছটি রয়েছে, এই গাছটির কারণে ঘাড়া দিতে পারছেন না এতিমরা, তো এই গাছটিকে কিনে এই বাগানওয়ালাকে দিতে পারো। হঠাৎ করে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত, তবে ওই যে গাছটা ক্রয় করে আমি দিয়ে দেব, আমার কি লাভ হবে? আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা গাছ যদি তুমি কিনে দাও, জান্নাতে তোমার জন্য একটা গাছ বরাদ্দ দেওয়া হবে। বলুন আলহামদুলিল্লাহ। গাছ জানতেন, গাছ ভাবলে হবে না, একটা কলার গাছ নেই। গাছটার আয়তন কতটা বড়, কতটা ফিতে আছে মেপে দিই। ফিতে আপনাদের কাছে হয়তো অত বড় ফিতে এখানে নেই, তৈরিও হয়নি। একটা ঘোড়াকে, হৃষ্টপুষ্ট বলিষ্ঠ ঘোড়াকে যদি এই 2025 সালে আপনি ছোটাতে লাগেন, 100 বছর পর 2125 সাল পর্যন্ত যত দূর দৌড়বে, 24 ঘন্টা রাত দিন যত দূর দৌড়বে, 100 বছরের রাস্তা সেই ঘোড়ার দ্রুত গতিতে যত দূর ছুটে যাবে, সেই গাছের ছায়াটা হবে তত বড়। বলুন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। সে কি গাছ? তো আবু দাহদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাগানে আমার ইন্দ্রা আছে, পানি আছে সুস্বাদু, বাগানে হরেক রকম ফল, তো আপনি নিয়ে নেন, ওই বাগানটা ওই আবুল ওলোকে দিয়ে দেন। জিদালু মানুষ, সে তো মানতে চাইছে না, ওকে দিয়ে দেন, গাছটা দিয়ে দেন। আবুল ওলোকে আল্লাহ রাসূল বাগানটা নিয়ে দিয়ে দিলেন, ওই গাছটা দিয়ে দেওয়া হলো, ঘেরা হয়ে গেল। ওই যে মোহাব্বত। তো সেই দিন কি 14ই ফেব্রুয়ারি ছিল নাকি? না, যে কোনো সময় আমাদের ভাবতে হবে আমাদের কাছে আমরা মুসলিম। 13ই ফেব্রুয়ারি যেমন, 14ই ফেব্রুয়ারি তেমন, 15ই ফেব্রুয়ারি তেমন, তিনটি দিনই সমান সমান। আপ ডাউন ভাবলে হবে না। ইবাদতের দিক দিয়ে 13ই ফেব্রুয়ারি যেমন, 14ই ফেব্রুয়ারি, 15ই ফেব্রুয়ারি সমান সমান। এখানে আমি বলে রাখি একটু ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সের কথাও শোনাবো। তবে দিন হিসেবে কয়েকটা দিন আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, সময় হিসাবে কয়েকটা সময় উল্লেখ করেছেন, রাত হিসাবে কয়েকটা রাতকে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, সেটাও বলবো। তো মানুষের সঙ্গে মোহাব্বত রাখতে হবে, লেনদেন যাবতীয় বিষয়ে সর্বক্ষণ সর্বসময়, একেবারে মায়ের কোল থেকে নিয়ে কবরে যাওয়া আগে পর্যন্ত সব সময় লিমিট বাঁধা নেই, যে জীবনে একদিন মানুষের সঙ্গে মায়া মমতা, সদাচরণ, সদ্ব্যবহার করে দিলাম, আর করব না, তা নয়। এইবারে আসুন, আজকের দিনটি শবে বরাত। শবে বরাতের আমল টামল সেদিকে নিয়ে বিস্তারিত আমি বলবো না, অনেক আপনারা শুনেছেন, জানেন। আর এখানে সেরকম বলার মাসালা পরিস্থিতিও নেই। তবে কিন্তু আমি এই শবে বরাতের দিনে বিশেষ করে যারা আঁকড়ে ধরে উৎসব পালন করে, তাদের কয়েকটা কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই। যেমন 1 নম্বরে, আজকের দিনটিকে যারা উৎসব মানে, তাদের আমি বলতে চাই, ইবাদতের জগতে আজকের দিনে যারা রোজা রেখেছে, একটা নফল রোজা হিসেবে তাদের আমি স্মরণ করিয়ে দিতে চাই। আমার রাসূল, আপনার রাসূল, তাজদারে মদিনা জনাব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বললেন, আফজালুস সিয়ামি বাদা রমজান। রমজানের পরে যদি কোনো রমজানের ফজিলত আছে, মর্যাদা আছে, সম্মান আছে, দাম আছে, নেকি আছে, সওয়াব আছে, মূল্য আছে, তাহলে সেটা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম,
মুহররম মাসের রোজা অর্থাৎ আশুরার রোজা। সেকেন্ড পজিশনে বুঝতে পারলাম। এবার তাহলে আজকের দিনে যারা রোজা রেখেছে আমি তাদের কোনো কিছু বলবো না, একটা কথা তাদের মাথায় আমি ঢুকিয়ে দিতে চাই যেন তারা মুহররম মাসের রোজাটা করে নেয়। আর মুহররম মাসের রোজা নাই, রমজান মাসের রোজা নাই, আমি আজকের দিনে তাদেরকে রোজা রাখার জন্য কি আর বলবো। নামাজের দিক দিয়ে আমার রাসূল বললেন আজকে রাতে যারা নফল নামাজ অনেক পড়েছে তাদের আমি স্মরণ করিয়ে দিতে চাই। নিষেধ হালাল হারাম কথা আমি বলবো না, আমি শুধু তাদের মনে পড়িয়ে দিতে চাই। আমার রাসূল বললেন আফজালুস সালাতি বাদা সালাতিল ফজর, ফজর সালাতের পরে, ফজর নামাজের পরে, ফরজ নামাজের পরে যে নামাজের মূল্য দাম সেটা হচ্ছে সালাতুল লাইল, রাত্রের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। আজকে যারা নফল নামাজ গাদা গাদা অনেক অগন্তি পড়েছে তাদের আমি মনে করিয়ে দিতে চাই আপনারা যেন তাহাজ্জুদের নামাজটা পড়ে থাকেন। ফরজ পড়েননি, আপনি নফল নিয়ে টানাটানি করলেন, ফরজ পড়লেন না, আপনি তাহাজ্জুদ পড়লেন না, আর শুধুমাত্র আজকের দিনটিতে আপনি অনেক নফল পড়লেন। উদাহরণ দৃষ্টান্ত কেমন? দান সাদকার বিষয়ে আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজান মাসে যদি কেউ দান করে, সুস্থ শরীর, হৃষ্টপুষ্ট শরীর, তাজা সেমত অবস্থায় যদি কেউ দান করে, বিশেষ করে রমজান মাসে হলে 70 গুণ বেশি নাকি। আজকে কোটোতে 10 টাকা দিচ্ছি, আর রমজান মাসে 10 টাকা দিলে 700 টাকার মতো হয়ে যাবে, তার থেকেও বাড়তে থাকবে। তাহলে রাত্রে যদি আমি দান করে আছি আজকে বা করব, তাকেও মনে করিয়ে দিতে চাই রমজান মাসে যেন দানের খাতা তার বন্ধ না থাকে। শুধু নামাজ, রোজা, দান, সাদকা, কোরআন তেলাওয়াত নিয়ে, এমনকি কবর জিয়ারত, যারা কবরে দোয়া করতে যায় নিজের ফ্যামিলি আত্মীয় স্বজনের জন্য, একদিন গেল পরের দিন কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে পেরিয়ে গেলাম, না না, এটা শোভা পায় না। আজকের দিনে যারা কবর জিয়ারত করে তাদের আমি বলতে চাই আমার আত্মীয় স্বজন মারা গেছে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর হয়ে গেল, তো একদিনও গেলাম না, আজকের দিনে গেলাম, এটা আল্লাহর সঙ্গে প্রতারণা, ধোঁকা, মহব্বত নয়, নাজাতের প্রার্থনা নয়। আমাকে যখন মনে পড়বে, মনটা যখন খারাপ হবে, তার কাছে কবর জিয়ারত সময় নাই, 24 ঘন্টা যে কোনো সময় আপনি যেতে পারেন, লিমিট বেঁধে কবর জিয়ারতের, সেটা বিদআত। তাহলে আজকের দিনে যারা আমল করছে, কয়েকটা আমল বলে দিলাম। সেকেন্ড পজিশনে কে? ফার্স্ট পজিশনে তো আছেই। এটার দৃষ্টান্ত, আপনাকে যদি 1 টুকরা কাপড় দেওয়া হয়, গোটা শরীরটা আপনার ওলঙ্গ, একটা গামছা দেওয়া হয়, কোন জায়গাটা ঢাকবেন বলুন? আগে লজ্জাস্থানটা ঢাকতে হবে, তো লজ্জাস্থানটা ফাঁকা রেখে মাথা ঢাকলাম, সেটা শোভা পায় না। সারা বছর নামাজ পড়লাম না, আজকে নামাজ পড়লাম, ফরজ নাও রমজানের রোজা করলাম না, মুহররম, তারপরে আর শাওয়ালের রোজা, এছাড়া যেগুলি দামি দামি রোজা আছে করলাম না, আজকের দিনে রোজা রাখলাম। রমজান মাসে চাই ফকির এতিম মিসকিন দাও গো, দিলাম না দান, আজকের রাতে দান করলাম। সারা বছর তাকে তুলে কোরআনটা রেখেছিলাম, শুধু আজকের রাতে পড়লাম। সারা বছর আল্লাহকে বললাম না গুনাহ খাতা মাফ করো, আমাকে সুস্থ দান করো, রোজি রোজগারে বরকত দাও, শুধু আজকের রাতে চাইলাম। না 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 না, সেটা প্রতারণা বা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। তো আজকের দিনে যারা আমল করবে তাদের আমি বলে রাখি, তারা যে 1 নম্বর পজিশনে যে আমল রয়েছে সেটা যেন পালন করে, 2 নম্বরে যে আমল রয়েছে সেটাও যেন পালন করে, তারপরে লিমিট বাই লিমিট।